সকলকে স্বাগতম জানাই কুকিং ব্লগের আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে পাবদা মাছ পাতুরি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি লাল হলুদ সরিষে 10 মিনিটের মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে সাথে 2টি কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। পাবদা মাছটিকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে আমি চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, সরিষার তেল মাখানো পাবদা মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো মাছটা এতটা কড়া করে ভাজিনি, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল, ফোড়নে দিয়েছি কালো জিরে। তো কালো জিরার পরিবর্তে আপনারা কেউ চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমি সরিষা বাটাতে অল্প পরিমাণে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তো আবারও নাড়াচাড়া করে সরিষা বাটাটাকে কষিয়ে নিচ্ছি। উপর থেকে যখন তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে নিয়েছি। গ্রেভি দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা পাবদা মাছ। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে আলতো করে নাড়িয়ে নিয়েছি মাছটা। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। দুই থেকে 3 মিনিট পর ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর রেডি হয়ে গেল আমার পাবদা মাছ সরিষা বাটা দিয়ে পাতুরি। সেম প্রসেসে আপনারা ইলিশ মাছটাও রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।